যারা এরকম মাথার লেজ নিয়ে চিন্তায় থাকেন যে কিভাবে কি করা যায়, আজকের রেসিপিটা তাদের জন্য। আজকে খুব ইউনিক উপায় হচ্ছে মাছের মাথা আমি ভর্তা করবো। বিসমিল্লাহ। এই যে ইলিশ মাছের মাথার লেজ অনেক সময় থেকে যায় না, যে কাটার পরে অনেকগুলো তো জমা হলে আমি এভাবে ভর্তা করে খাই প্রায় সময়। তো আজকে ভাবলাম যে রেসিপিটা শেয়ার করি, কারণ খুবই মজা হয় খেতে। চাইলে কিন্তু যদি ভালো লাগে রেসিপিটা আপনার বাসায় ট্রাই করতে পারেন। প্রথমে পানির মধ্যে হচ্ছে আমি এমনভাবে দিব যাতে হচ্ছে মাছটা সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যায়, যাতে আমার এই মাছের পানিটা ফেলে না দেওয়া লাগে। আর আমি তো মনে করি যে ইলিশ মাছের ফ্লেভার চলে গেলে আর খেতে ভালো লাগবে না। তো এই মাছের যে পানিটা আমি দিলাম, এটা হচ্ছে মাছটা সিদ্ধ হওয়ার পরও শুকিয়ে যাবে। তো এই পরিমাণ পানি আমার দিতে হবে। দিয়ে দিব হচ্ছে হাফ চামচের মতন লবণ। এই 2 টুকরার জন্য এটাই এনাফ, এর থেকে বেশি দিতে হবে না। দিয়ে দিব হচ্ছে কয়েকটা শুকনো মরিচ। এখানে ঝালের কে কীরকম খান তার উপর ডিপেন্ড করবে। আমি এখানে 6 থেকে 7টা দিয়ে দিয়েছি। কাঁচামরিচ চাইলে দেওয়া যায়, তবে শুকনো মরিচ দিলে হয় কি ফ্লেভারটাও ভালো আসে আর দেখতেও সুন্দর লাগে, তাই জন্য হচ্ছে শুকনো মরিচ দেওয়া। দিয়ে দিব হচ্ছে 4-5 কোয়া রসুন। ইলিশ মাছে আমি নর্মালি হচ্ছে রসুনটা ব্যবহার করি খুব কম, কিন্তু যেহেতু ভর্তা তাই জন্য হচ্ছে একটু রসুনের ব্যবহার করলাম। ব্যাস এতটুকুনি, আর কিছু দেওয়া লাগবে না। এটা একদম সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিব। এই যে দেখেন মাছের পানিটা একদম টেনে শুকিয়ে গেছে, আর আমি এভাবে কাঁটাটা ভেঙে দিয়েছি যাতে হচ্ছে আমার ব্লিন্ড করতে সুবিধা হয়। আপনারা চাইলে কেউ এই পর্যায়ে হচ্ছে শুকনা করে পাটায় বেটে নিতে পারেন, তবে আমি হচ্ছে ব্লিন্ডারে ব্লিন্ড করবো, একটু পানি পানি করবো। আচ্ছা ঠিক আছে, এটা পরের স্টেপটা আসছি। ইলিশের মাথাগুলো আমি পারফেক্টলি বেটে নিয়েছি, ব্লিন্ড করে নিয়েছি। এখন হচ্ছে একটু তেল দিয়ে দিব। দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। একটু ভেজে নেব হালকা করে। পেঁয়াজটা যখন একটু ব্রাউনিশ হয়ে যাবে তখন আমি বেটে রাখা মাথাগুলো দিয়ে দিব। আর বিশ্বাস করবেন না, এই বাটারতেই এত ফ্লেভার আসতেছে মনে হচ্ছে এমনি খেয়ে ফেলি। তো এটাকে খুব ভালো মতন প্রথমে কষিয়ে নেব। দিব হচ্ছে সামান্য একটু হলুদ। এর মধ্যে আর কোনো স্পাইস আমি দিব না, আর লবণটা আমি চেক করে দিব, যদি দেওয়া লাগে তখন দেওয়া যাবে। তো এটাকে আস্তে আস্তে সময় নিয়ে একদম তেল বেরিয়ে আসা পর্যন্ত আমি কষিয়ে কষিয়ে রান্না করে নিব। আর কোনো স্পাইসের ভিতরে অ্যাড করা লাগবে না, কিন্তু সব দিয়ে কমপ্লিট। এখন জাস্ট নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে।